এই যে এসে গেছে ছোকরা তোমাদের। এই নাও এই নাও। বড্ড দেরি করে ফেললি। আরে বাবা, আমাকে তো এই ব্যাপারগুলো শিখতে হবে নাকি? তোমরা তো আমাকে কিছু করতেই দিচ্ছ না। আরে বুড়ো হয়েছে বলে সবাই আমাদের সব কাজ হাত থেকে কেড়ে নিয়ে করে দিচ্ছে। তাই আমি আর নিখিল ঠিক করেছি যে এই কাজটা আমরা হাতছাড়া করবো না। আরে পুজোয় তো আমাদের একটা অবদান থাকবে নাকি, কি বলিস নিখিল? একদম, এই কাজটা আমরা বরাবর করে এসেছি আর এই কাজের অধিকার আমরা কাউকে ছাড়বো না। দাদা তোর মনে আছে ছোটবেলায় বাবা নিষেধ করেছিল, তা সত্ত্বেও যখন ধুনুচি জ্বালাতে গিয়ে সেই ধুতিতে আগুন লাগিয়ে এটাকে একটা সাংঘাতিক রান্না করেছিলাম আমরা। আর সেবার যেবার তুই ধুনুচির মধ্যে কালীপটকা রেখে দিয়েছিলি, আর জ্যাঠামশাই যেই হাতে ধুনুচি নিয়েছে অমনি ফাট ফাট ফাটাট সব ফাটতে আরম্ভ করে। কি কাণ্ড! নো ওয়ে! কি বলছো তুমি? কাকুনি আর দুষ্টুমি? ইম্পসিবল। আরে তোর এই কাকুনি ছোটবেলায় দুষ্টুমির শিরোমণি ছিলেন, এই রূপ দেখে ভুলো না একদম। আর তারপর কি হলো? মানে দাদু তো নিশ্চয়ই বেদক রেগে গেছিল, তাই না? শুধু রেগেছিলেন, প্রচন্ড বকেও ছিলেন আমাদের। তবে কি জানিস অভ্র, তখনকার দিনে তো জীবনটা এত জটিল ছিল না এখনকার মতো, যার ফলে ছোটবেলায় করা সেই দুষ্টুমিটা আমরা আজও মনের মণিকোঠায় ধরে রেখে দিয়েছি। ওই সবাই কোথায় কোথায় গেলে তোমরা? এই তো কি হলো, তোমরা রেডি তো? আমি শুরু করি। বাকি সবাই কোথায় প্লিজ চলে এসে। পিসিমণি এই যে সবাই আসছে, শোনো না বলছি, লুচি নাচ তো সব জায়গায় হয়, কিন্তু ব্যাপারটা একটু বেশি বোরিং না? একটু নতুন কিছু ট্রাই করি। আরে বাহ! নতুন কিছু একবার যখন উলি ম্যাডাম অর্ডার করেছে তাহলে তো একটা মাথাতে ক্রিয়েটিভ আইডিয়া বের করতেই হয়। তবে হ্যাঁ, এটা খেয়াল রেখো যে অরূপ আর উলির জড়িটা যাতে সহি সালামত থাকে। আচ্ছা বাবা ঠিক আছে, না না অপারেশন অত কিছু করতে হবে না, তাহলে নতুন কিছু প্ল্যান করা যাবে না, ঠিক আছে? তাহলে কি করব? দাঁড়াও, আমার মাথাতে প্ল্যান এসছে। না না প্লিজ প্লিজ একটা মারো, দাঁড়া, ভালো না। আরে বলছি ওই যে হয় না টিভিতে দেখায় না, ওই চিরকুট লিখে পার্টনার চয়েস করা, তাহলে কেমন হয়? আরে গুড গুড। আমি বলছি মানে দু জায়গায় চিরকুট থাকবে, সেম নাম্বার থাকবে। এবার ছেলেরা এক জায়গা থেকে তুলবে, মেয়েরা এক জায়গা থেকে তুলে যার সাথে যার নাম্বার ম্যাচ করবে তারা কাপড় চয়েস করবে। সেকেন্ডটা তো মানে সেকেন্ড তো। আরে বাহ, দারুণ। দারুণ তো বটেই। তবে কি জানিস তো, এই গেমে যদি আনএক্সপেক্টেড কেউ এন্ট্রি নিতে চায় তাকে আটকানোরও কোনো রাস্তা নেই। আর রাস্তা? আমার সারা জীবনের পার্টনার মানে তোর মা, সে তো ধুনুচি হাতে নিয়েও ঠায় দাঁড়িয়ে থাকে প্রতিবার। এবার যদি চিরকুট মেলে তাহলে তো আবার ভরাডুবি হবে আমার। কি হলো? কি হচ্ছে? বৌদির নামে কি উল্টো পাল্টা বলছিস? কোথায় উল্টো পাল্টা? দাঁড়া, আমি বৌদিকে বলেছি। দেখো দেখো, অভ্র, হ্যাঁ চলো শুরু করো তোমরা। হ্যাঁ তাহলে আমরা বৌরানীকে দিয়ে শুরু করি। ছোট মা, বৌরানী, ও বৌরানী, এই তো শোনো না, বলছি দাদাভাই কোথায়? আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ শুরু করি। আচ্ছা অরূপ কথা বলতো, অরূপকে তো ডেকে আনতে হবে নাকি? আমি না গেলে তো। কি হলো? চলো। কোথায় ছিল? একটু বিজি ছিলাম, বলো। আচ্ছা ওগুলো তো আমরা যা টেবিলটা নিয়ে আয়, চিরকুটের ব্যবস্থা করি তো আমার সাথে। চল। জানি না, তবে আপনার সাথেই দেখা করতে চাইছি। আমি কি পরে আসতে বলবো? স্ট্রেঞ্জ। না থাক, আমি দেখা করে আসছি।
তোমায় হারাতেই হবে। কি ব্যাপার? মিত্রবাবু আপনি? এবার নবমীর রাতে চৌধুরী বাড়ির ধুনুচি নাচের যে কম্পিটিশন সেটা শুরু হয়ে গেছে অলরেডি। শুধু শুরু হয়নি, এটা হলো আমাদের একটা ডেমো ছিল। এটা ডেমো ছিল তোমাদের জন্য। এবার আমরা এক একটা করে কুপন তুলবো, সেখানে যে দুজনের নাম আসবে তারা পার্টনার হয়ে এই ধুনুচি ডান্স করবে। কি ছোট ভাই? তাহলে চলো, তুমি আগে নামটা তোলো। আচ্ছা ঠিক আছে, এই নাও চলো। আচ্ছা, ফার্স্ট নেম তিস্তা। আরে ক্ল্যাপ করো, কম অন। চলো। হ্যাঁ, সেকেন্ড নেম আরে কেটা? তো মহেশ বাবা। না, আমি নাচতে নাচতে পারি না। তোমার কি মনে হয় ওই চিরকুটে আমাদের নাম না লেখা থাকলেও না আমি তোমার সাথেই নাচতাম, বুঝেছো?
অনেকক্ষণ দেখিনি। মা কোথায়?